আচ্ছা, আজকে হচ্ছে আমরা শিখবো অন্য আরেকটা প্রজেক্ট আমরা আজকে করব। সেই প্রজেক্টটা করার জন্য আমরা গুগলে যাব এবং হচ্ছে আমরা লিখবো হচ্ছে গুগলে সার্চ বারে লিখি আমরা হচ্ছে ফ্লায়ার লিখব। ওকে, অথবা আমরা লিখতে পারি ব্যানার। ওকে, ব্যানার যদি আমরা লিখি তাহলে দেখেন ইমেজে আসার পরে এখানে অনেক ধরনের ব্যানার শো করতেছে। ঠিক আছে, অনেক ধরনের ব্যানারই শো করতেছে। আমরা দেখি কোনটা ভাল লাগে, ওই টাইপের একটা ব্যানার আজকে আমরা করব। ঠিক আছে, সবার ইয়েতে তো বাংলা ঠিক আছে, বাংলা আসে না? আচ্ছা, এখানে দেখেন একটা কাজ করছে, আঞ্চলিক সমাবেশ এই টাইপের কিছু, বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ এই টাইপের একটা কিছু করছে। এখন এখানে নিচে কিছু একটা ব্যবহার করছে। আচ্ছা, এই টাইপের কাজগুলো করার জন্য এই টাইপের কাজগুলো করার জন্য আমরা হচ্ছে এটাকে আগে একটু স্ক্রিনশট করে নেই। ওকে, করে নিলাম, কপি করলাম এবং এখানে আমরা নতুন একটা পেজ নিচ্ছি এবং এখানে যা আছে তাই। ওকে, হয় এটা আর্টবোর্ড কপি হওয়ার জন্য আর্টবোর্ড টুলে যাইতে হবে, এরপরে অলটা ধরে কপি করতে হবে। বুঝতে পারছেন? এখান থেকে আমি আরেকটা পেজে যাব, আমি এটা তো আর্টবোর্ডের উপরে যখন পোস্ট কিয়া কার্ডটা ভিজিটিং কার্ডটা করলাম, তখন এটা কপি করে যখন আরেকটা ফাইলে ঢুকাবো। কোন ফাইলে দেখাবেন? ধরেন আপনার এইটা আপনার ভিজিটিং কার্ড, এটা আপনার ভিজিটিং কার্ড। হ্যাঁ, এখন কি করবেন বলেন? এইভাবে করলে তো আমি কপি করতে পারি, কিন্তু আর্টবোর্ডের থেকে যখন করি তখন আর ওটা এটাকে কপি করে আর্টবোর্ড সব কপি হয় না, এটা হয় না। ওই যে এভাবে আর্টবোর্ডের কি দরকার? আর্টবোর্ড না থাকলে আমার সমস্যা নেই। এখানে আর্টবোর্ডের তো আমার কাজ নেই, আমি আর্টবোর্ড দিয়ে কি করবো? আর্টবোর্ড জাস্ট এটা ফর্মালিটি থাকুক, আমি আর্টবোর্ডের বাহিরে কাজ করব। এখানে আমার ফাইল রাখলেও আমার সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আমরা জাস্ট ওইটা যেটা করলাম, এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আমরা আজকে দেখি এই টাইপের কোন একটা ডিজাইন আমরা করতে পারি কিনা। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে ব্যানার। ঠিক আছে, এই টাইপের যত কিছু দেখতেছেন এগুলো হচ্ছে ব্যানার। এই যে মাহফিলের ব্যানার, এরপরে ইফতার মাহফিলের ব্যানার। ওকে, এগুলা যা আছে সকল কিছুই ব্যানার। আপনি এরপরে এখানে দেখেন এটা একটা হাউসের, ড্রিম হাউসের ব্যানার। এরপরে এখানে রিয়েল এস্টেটের কিছু, এভাবে অনেক ধরনের ব্যানার আছে। ঠিক আছে, এই যে ব্যানারটাতে যে বাড়িটা আছে, হ্যাঁ, এই অন্য জায়গা থেকে ছবিটা কালেক্ট করে নিয়েছেন, গ্রাফিক্সটাই না পিকচার নেয়া, আপনি কে এরকম একটা বাড়ি করা তো সহজ, গ্রাফিক ডিজাইন দিয়ে অনেক সহজ সময়ের বিষয় এটা হুবহু করতে গেলে। ঠিক আছে, আচ্ছা, এই গেল এক ধরনের ব্যানার, এটা হচ্ছে স্বাভাবিক আমাদের ওয়ালের যে ব্যানার হয় এগুলো। ঠিক আছে, আচ্ছা, আরো কিছু ব্যানার আছে, যেমন ধরেন আমরা যদি এদিকে আসি, এগুলোর নাম হচ্ছে এক্স ব্যানার। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে এক্স ব্যানার। এই যে এগুলাকে এক্স ব্যানার বলে, যেগুলো স্ট্যান্ড দিয়ে দাঁড়া দাঁড় করানো। ওকে, এগুলো হচ্ছে এক্স ব্যানার, এই টাইপেরও ব্যানার আছে। আচ্ছা, এরপরে বাকি যেগুলো দেখলাম এগুলো দেয়ালে লাগায়। এছাড়া আরো আনুষঙ্গিক অনেক ধরনের ব্যানার আছে, যেমন এই যে এখানে হচ্ছে, এখানে এক ধরনের ব্যানার, এই টাইপের ব্যানার যেগুলো হয় এগুলোর মধ্যে স্বাভাবিকভাবে পতাকা বা যে কোনো একটা স্লোগান এই টাইপের দেয় আর কি। ঠিক আছে, এগুলাকে টিয়ার ড্রপ ব্যানার বলে। এক একটা ব্যানারে এক একটা নাম আর কি। স্বাভাবিক যে কোনো ব্যানারই হোক না কেন, যে আপনার থেকে ব্যানারটা বানাবে সে হচ্ছে আপনাকে বলে দিবে, সাইজটা বলে দিবে।
কত ইঞ্চি বাই কত ইঞ্চি উনি আপনাকে বলে দিবেন যে আমাকে এত ইঞ্চি বাই এত ইঞ্চি করে দেন। আর এক্স ব্যানারের সাইজ 2/5 হয়, ঠিক আছে, পাশাপাশি 2 ফিট, উপরে নিচে 5 ফিট, ঠিক আছে। এটা এটা হচ্ছে এক্স ব্যানার, কারণ হচ্ছে এটা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী করতে হয়। ওকে, এখন দেখেন আমরা এই ব্যানারটা আজকে কমপ্লিট করব, দেখি কতটুকু কি করা যায়। আমরা ফাইলটা আগে সেভ করে নিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এবং হচ্ছে ধরেন এইটা যে কোনো সাইজ যেভাবে আছে এভাবে যদি আমি নেই, হুবহু নেওয়ার জন্য কি করবেন বলছিলাম, এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিবেন এবং দেন হচ্ছে এটার উপরে কাজ করবেন, যাতে করে একটা টান দিলে অন্যটা না আসে। ওকে, এই আচ্ছা, এখন যেটা আছে আপাতত আমাদের চলবে। আমরা ক্লিপিং মাস্ক শিখছি, করতে পারি। ক্লিপিং মাস্কের প্রজেক্ট দিনে, হোমওয়ার্ক দিনে, এগুলো কোথায় মনে হয়, তার মানে দেখেনি না এগুলো। আচ্ছা চলেন, আমরা বলছি কি চারপাশে হচ্ছে আমরা একটা বাউন্ডারি দিয়ে দিব। বাউন্ডারি দেওয়ার জন্য এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে উপরে একটা পেস্ট করব, দেন হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে এটাকে স্ট্রোক বানাই দেব, দেন হচ্ছে চারপাশ থেকে টান দিয়ে ছোট করব এবং হচ্ছে এখানে আরেকটু করে এটাকে আরেকটু এতটুকু। এখন মনে হইতেছে মোটামুটি চারপাশে জায়গা আছে, তাও একটু মিডল করে নিই। ওকে, আমরা হচ্ছে যে দাগটা দিছি এই দাগটা অনলি কেন দিছি, আমাদের সাবজেক্টটা যেন এটার ভিতরেই থাকে, বাহিরে যেন না যায়, সবগুলো যেন একটা নিয়মের ভিতরে চলে আসে, এই জন্য আমরা এটাকে এইভাবে দিছি, ঠিক আছে। বাট পরবর্তীতে আমাদের ডিজাইনের পরে আমরা এটা তুলে দিব। ওকে, আচ্ছা, Ctrl+C Ctrl+F দিয়ে তো এটার উপর আরেকটা নিচে নেওয়ার পরে নেওয়ার পরে কি নেওয়ার পরে ওটা ফিল ছিল, ওটা স্টক করছি, বোঝেন নাই? কি বোঝেন নাই? এই Ctrl+C Ctrl+F একটা উপরে নিছি, যে কোনো একটা কালার দিছি আমি, দেন হচ্ছে এটা ফিল হয়েছে, এটা এখান থেকে স্টক করে দিছি, শেষ। এরপরে এটারে অল্টার শিফট একসাথে ধরে এটারে ছোট ছোট করে দিছি। খেয়াল করেন, কাজ খেয়াল করেন। ওকে, এখান থেকে আরেকটু কমানো যায়, চলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন আমাদের এইখানে মূলত ব্যাকগ্রাউন্ডটা সাদাই, হ্যাঁ, এবং এইখানে একটা শেপ নিছে তার। ওকে, এই শেপটা আপনি কিভাবে নেবেন, ওনাদের থেকে এইভাবে পেন টুল দিয়েও নিয়ে নিতে পারেন আপনি। ওকে, অথবা আপনি নিজে একটা নিয়ে দেন হচ্ছে এটাকে কেটে করতে পারেন আর কি। হ্যাঁ, পেন টুল ছাড়াই হচ্ছে আজকে আমরা দেখি। এটা দেখার জন্য আমরা এটারে Ctrl+C Ctrl+F দিয়ে একটা উপরে নিয়ে নিব এবং এইটাকে ধরে যে কোনো একটা আমরা হাইড করে রাখবো, ঠিক আছে। এটার জন্য হাইড কি দিয়ে করে, Ctrl+3 দিয়ে হাইড করে করলাম। তার মানে এইটাকে এখন আমরা যা কাটাকাটি করার এটা করব, বুঝতে পারছেন? আচ্ছা, কাটাকাটি করার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটারে একটু কোনা বের করার জন্য আমরা হচ্ছে এটাকে যদি যে কোনো একটা টুল দিয়ে কাটি, দেখেন অ্যাডভান্স টুলে আমরা আসি এবং এখান থেকে আমরা কাটাকাটি টুল শিখছিলাম, এইগুলো শিখছি, হ্যাঁ। আচ্ছা, এগুলা দিয়েও আমরা করতে পারবো, বাট আমরা যেহেতু এগুলো এখনো শিখি নাই, তাহলে হচ্ছে আমাদের ওই আগের কাজই করতে হবে, যে Ctrl+3 দিয়ে দিলাম এবং এইখানে পেন টুল ছাড়া আমাদের আপাতত আর কোনো কিছু নেই। ওকে, কারণ যতটুকু শিখছি আমরা ততটুকু দিয়ে কাজ করতে হবে। পেন টুল দিয়ে এখানে চলে আসলাম, এখান থেকে এখানে এখানে এবং এইটা স্ট্রোক করে দিই, তাহলে বুঝে যাবে ভালো করে।
এইভাবে যদি আসি এবং এইখান থেকে একটু এইদিকে, ওকে, এন্ড এটা, ঠিক আছে, এটা রেডি। এবং এটাকে ধরে জাস্ট হচ্ছে এইটাকে ধরবো। দেখেন আমি এটা টান দিয়ে এনে মিলাতে গেলে একটু কষ্ট হবে, এই কারণে সর্বপ্রথম আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, করলাম। দেন হচ্ছে এটাকে ধরলাম এবং নিচের আমি এই শেপটাকে ধরবো। ওকে, শিপ দিয়ে ধরে দুইটাকে একসাথে ধরলাম। দেন হচ্ছে শিপ শিপ সব ছেড়ে দিয়ে জাস্ট হচ্ছে যেটার সাথে অ্যালাইন করতে চাই ওটার মধ্যে একটা ক্লিক করলে ওটা বাউন্ডারিটা নীল হয়ে যাবে। দেন হচ্ছে আমি অ্যালাইন করে দেবো। এটা ধরলাম, এটাকে ধরলাম, আপনারা বারবার প্র্যাকটিস করেন না, বোঝা গেছে। এই কাজটা আমি বহুতবার দেখাইছি, আর কাজও করেন কম, প্র্যাকটিসও করেন কম। এটা ধরবেন, দেন হচ্ছে শিফট ধরে আলাদা যে শেপটা আছে এইটা ধরবেন। ওকে, এবং যার সাথে অ্যালাইন করতে চাইতেছেন, যার সাথে আপনি ওই শেপটারে নিয়ে আসতে চাইতেছেন, ওইটার উপরে আরেকটা ক্লিক করবেন, জাস্ট আরেকটা ক্লিক করবেন, কোনো কিছু ধরা ছাড়া। শুরুতে দুইটার একসাথে ধরবেন, শেষ। এটা হচ্ছে শুরুর কথা। এখন আপনি কেমনে ধরবেন ওটা আপনার হিসাব, এভাবেও ধরতে পারেন, দুইটার একসাথে টান দিয়েও ধরতে পারেন, সেটা আপনার হিসাব। বুঝেন নাই? টান দিয়ে ধরেন না শিফট দিয়ে ধরেন, সেটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি সিলেক্ট করবেন আপনার মতো করে। এরপরে হচ্ছে দুইটারে সিলেক্ট করার পরে যেটার সাথে অ্যালাইন করতে চাইতেছেন ওইটারে একটা ক্লিক করবেন, ওইটার সাথে করার পরে দেন হচ্ছে এখান থেকে অ্যালাইন করবেন যে কোনোভাবে। যেমন আমি যদি এটার উপরে মিলাইতাম তাহলে উপরেরটার সাথে অ্যালাইন করতে হইতো, বুঝেন নাই? আর আমি যেহেতু নিচে মিলাবো, নিচেরটার সাথে অ্যালাইন করছি। এবং এখন আমার এইটাকে উপরে তুলে দিব কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল এফ দিয়ে। ওকে, এখন এইটা হচ্ছে আমার কি কালার? গ্রেডিয়েন্ট কালার। এই যে দেখেন এখানে একটু ডার্ক, এখানে একটু হালকা, ঠিক আছে না? আচ্ছা, এটাকে গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে যাব এবং টুলে গিয়ে জাস্ট হচ্ছে এই শেপটার উপরে আগে সিলেক্ট থাকতে হবে। ওকে, আগে কি থাকতে হবে? সিলেক্ট থাকতে হবে। দেন হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে যাব, এখান থেকে এসে একটা ক্লিক করে দেবো, জাস্ট গ্রেডিয়েন্টের বারটা অ্যাপ্লাই হয়ে গেল। দেন হচ্ছে একটা বারে ক্লিক করব, এখান থেকে আইড্রপার টুল আছে, আইড্রপার টুলটা নিয়ে যেখানে ডার্ক বা যেটা যে কালার ইউজ করতে চান এখানে এই কালার, আরেকটা মাথায় আইড্রপার টুল নিয়ে ওই হালকা কালারটা। ওকে, পাইলেন এটা? আচ্ছা, দেন হচ্ছে এটাকে আপনি এভাবেও রাখতে পারেন, অথবা বারটা ধরে আপনি এইখান থেকে এনে এখানে মিলিয়ে নিতে পারেন, মিলল। অথবা এখান থেকে এই পাশে যে দিক থেকে যে দিকে টান দেন ওটা ওইভাবে অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? তো আমার কাছে মনে হয় যে এভাবে দিলে কি ভালো লাগবে কিনা, অথবা আমরা যেভাবে ইউজ করছি ওভাবেও সুন্দর, খারাপ না, বাট এইভাবেও দেয়া যাইতে পারে। আমরা জাস্ট হচ্ছে এভাবে দিব উপর থেকে নিচে, এবং এইটাকে আর একটু কমাই দিব যাতে করে নিচে একটু ডার্কনেসটা বেশি থাকে। ওকে, দেন শেষ, আমাদের এইটার মোটামুটি কাজ শেষ। ওকে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই টাইপের কোনো ডিজাইন আমরা পাই কিনা এটা দেখব। ওকে, আচ্ছা, এই টাইপের ডিজাইন আপনি কি করতে পারেন? পেন টুল দিয়ে হচ্ছে এভাবে অনেকগুলো জিনিস এঁকে এগুলা বানাইতে পারেন। বাট এগুলা না বানানোর চাইতে আপনি কাজকে সহজ এবং দ্রুত করার জন্য আপনি হচ্ছে চলে যাবেন অনলাইনে এবং এখান থেকে যে সাইটটা দেখাইছি freepik.com, এখানে চলে যাবেন। ঠিক আছে, এখানে চলে গিয়ে জাস্ট অনলি ডিজাইন লেখা, আমি জাস্ট ডিজাইন লিখলাম। এখানে দেখেন অনেক কিছু পাবো। ওকে, এই তার পাশে অনেক ধরনের ডিজাইন আছে। এখন ওনাদের সাথে হুবহু মিলতে হবে বিষয়টা এমন না, আপনি যদি মানে হচ্ছে ওইটার মতো করে কিছু পেয়ে যান আপনি সেটা অ্যাপ্লাই করে দিতে পারেন। তো ওইটার মতো করে কিছু যদি পেয়ে যান অ্যাপ্লাই করে দিতে পারেন, এখানে এটাও অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আমরা হচ্ছে আরো কিছু দেখি যে কিছু আছে কিনা। ওই কিছুই পাবেন একটু উপরে নিচে। নেক্সট পেজে গেলাম, এই যে এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে।
আচ্ছা, এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে সিমিলার কিছু পেয়ে যাব। আচ্ছা, এটার জন্য এখানে আর একটু দেখবো। আচ্ছা, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা দিয়ে আমি খুঁজছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এবং এটাও আমি চাইলে নিতে পারি। বাট আরেকটা কিওয়ার্ড আছে, আপনি এটাকে বর্ডার ডিজাইন লিখতে পারেন। এরপরে ধরেন আরো কিছু কিছু ডিজাইন আছে, এগুলা লিখতে পারেন আর কি। ঠিক আছে, যেমন আমি যদি বর্ডার ডিজাইন লিখি, দেখি কোনো কিছু আছে কিনা। বর্ডার ডিজাইন অথবা বর্ডার ফ্রেম, বর্ডার ডিজাইন দিলে অবশ্য অন্য কিছু কিছু আসবে, এই টাইপের কিছু আসবে না। এই টাইপের জিনিসগুলো আসবে বর্ডার ডিজাইনের ক্ষেত্রে, কারণ এগুলা বর্ডারের জন্য কাজে লাগে বেশি। ওকে, এই টাইপের এগুলো। বাট এটা আমি কেন নিছি, কারণ হচ্ছে এই যে এই টাইপ একটু আগে যেটা দেখলাম, এই টাইপের কিছু যদি আমরা পেয়ে যাই, এটা লাগাতে পারবো। ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, এই দুইটা জিনিসের সংমিশ্রণে আমরা এখানে কিছু ইউজ করব। শুরুতে আমরা হচ্ছে এইটা নিয়ে যাচ্ছি, এটার জন্য একটা ডাউনলোডে ক্লিক করলাম এবং ফ্রি ডাউনলোডে গেলাম। এটা সরাসরি ইলাস্ট্রেটরের ফাইল ডাউনলোড হবে। আচ্ছা, অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা ডাউনলোডে যদি যাই, তাহলে আমরা এই ফাইলটা দেখব। আচ্ছা, এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলাম, এবং এইখান থেকে এটা ডবল ক্লিক করলে ফাইলটা পেয়ে যাব, এবং এখানে ইপিএস একটা ফাইল পাবো। ইপিএস ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, এক ফাইল। ওকে। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমি যদি একটু জুম করি, তাহলে দেখব যে হচ্ছে এখানে এটা আছে। ওকে, এখন এটা হিজিবিজি হয়ে আছে। জাস্ট এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব, এবং আমার যেটা আছে সেটা আমি নিব। ওকে, দেখেন এটার জন্য আমি ক্লিক করছি, তখন দেখলাম যে এগুলো আলাদা আলাদা সবগুলো। তখন আমি কি করব, দেখেন বাকি যে বাড়তি জিনিসগুলো আছে এগুলাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, তাইলে আমার মূল জিনিসটা রইল এই, এটারে গ্রুপ করে এখান থেকে কন্ট্রোল এক্স করে কাট করে নেন, এখানে নিয়ে আসুন। ওকে। আচ্ছা, এটাকে এখন জাস্ট এই পাশটা ফিরিয়ে দেন, এটার জন্য এখানে এটাও করতে পারেন, অথবা যেভাবে ছিল ওভাবেও রাখতে পারেন, প্যারা নাই। আচ্ছা, এখন আপনি যেটা করতে পারেন, কালার টালার একটু ম্যানেজ করলে আপনি করতে পারেন। তো এটার আগে আমি আগে এটাকে ফিট করে নিচ্ছি। ওকে, 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 এই টাইপের কিছু নিলাম আমরা এখানে, এবং এইটা তো কি আছে। হ্যাঁ, কে কোন স্ট্রোকের বাইরে? না না, এটা যদি স্ট্রোকের এটা তো আমাদের মূল বর্ডার। এটাকে যদি আমরা এইভাবে নেই, এই পর্যন্ত নেই, হ্যাঁ, আমরা তো পরবর্তীতে স্ট্রোকটা রাখবো না। এখন যদি স্ট্রোকটা বাদ দিয়ে দিই, ডিলিট করে দিই, তাহলে এখন এই পাশটা খালি খারাপ লাগতেছে না। এই জন্য আমরা এটাকে মূল বর্ডারের সাথে রাখবো। যেগুলো অরিজিনাল এলিমেন্ট, আমরা জাস্ট এটাকে রাখছি লেখাটাকে রাখার জন্য। বুঝতে পারছেন, লেখাটাকে আমরা যেন এটার ভিতরে রাখতে পারি। ওকে, ওকে। আচ্ছা, এটা গেল একটা বর্ডার ডিজাইন। আরটা আমরা লিখতে পারি যে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। আচ্ছা, লিখলে হয়তো অনেক কিছুই আসবে। ওকে, তাহলে কি লিখলাম এখানে, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। আচ্ছা, এখানে গেল, দেখেন অনেক কিছুই আছে যেগুলো আমরা পেয়ে যাব, এবং এই টাইপের অনেক ডিজাইনই আমরা পেয়ে যাবো।
বুঝতে পারছেন? যেটা সুন্দর বাট এটা প্রিমিয়াম, এটা আমাদেরকে দিবে না তারা। বেশিরভাগ সময় এমন হয় যেগুলা পছন্দ হয় এগুলা প্রিমিয়াম, তাদের দাম বেড়ে যায় তখন। আচ্ছা, আমরা হচ্ছে আরো দু একটু একটু দেখি। এটাকে হিজিবিজি করে ব্যবহার করা যাবে চাচ্ছি না। অনেক কিছু ইউজ করা যাবে, বাট এটার সাথে যাইতে হবে। হ্যাঁ, কালার টালার সব ওভারঅল সবকিছু মিলিয়ে। ওকে, এখানে এটা তো আমরা ইউজ করছি। এইখানে এই যে এই টাইপের একটা পেয়ে গেলাম। এখন এটা ছিল ভালো। এইখানে আরেকটা জিনিস আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, এগুলা দেখবেন প্রত্যেকটা ঘেটে ঘেটে এই দুইটা থেকে যে কোনো একটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি মিল আছে। এইখানে একটা আছে যেটা আমি হচ্ছে এভাবে রাখতে পারবো। ওকে, আমি এটাকে নিচ্ছি। ওকে, এটাও সেম ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যায়। এগুলো এতগুলা ট্যাব একসাথে না রাখাই ভালো, অনেক সময় স্লো হয়ে যায়। আমরা আবারও চলে যাবো এখানে ডাউনলোডে এবং দেখবো যে আরেকটা ফাইল ডাউনলোড হয়েছে। এটাকেও রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইল, ওকে, এবং এই যে অন্য একটা ফাইল পাবো, এর মধ্যে ডাবল ক্লিক করবো এবং এখানে এই যে পিএস ফাইল আছে এটার মধ্যে ক্লিক করে দিলে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, এটাও সেম জিনিস, টান দিয়ে ধরে বের করে নিয়ে আসেন। এটা আমার লাগবে না, ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাতে ধরেন, ধরে ডিলিট করে দেন। 2-3 বার ডিলিট চাপ দিলে এটা চলে যাবে। চলে গেছে। মূল জিনিসটা ধরেন এই পাশে নিয়ে আসেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। অনেকটা বড় হয়ে গেছে, এটা ধরে ছোট করে দেন, এখানে নিয়ে আসেন এবং এখানে আমরা এখন আরেকটু খেলা খেলে ফেলতে পারবো। আচ্ছা, এটাকে হচ্ছে এটার সাথে মিলিয়ে দেন, অ্যালাইন করে যে কোনো এক পাশ, এবং ছোট বড় হইলে এটারে সুন্দর করে মিলিয়ে নেন। ঠিক আছে, আবারও অ্যালাইন করে দেন এ পাশে। ওকে, এখন দেখেন আমাদের এই জিনিসটা এটার সাথে যেহেতু যায় নাই, আমরা এটাকে যে কাজ করব সেটা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেব। ওকে, এটার কালারটা এইভাবে ব্লু ব্লু টাইপ করে দেব, তাইলে এখন দেখতে ভালো লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই ব্লু ব্লু টাইপ করার জন্য এখানে যা আছে এটা এভাবেই থাকুক এবং এটাকে ধরে দুইটাকে টান দিয়ে ধরে একটু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। ওকে, এবং এইটাকে আরেকটু ভিতরে এ পাশে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওটা জাস্ট এটাকে ধরে দিয়ে দিন, একটু 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 যেন লাগে। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটাকে উপরে দিচ্ছি এবং এই যে এটা আমরা ব্যবহার করছি এই কালারটা এখন আমরা চেঞ্জ করবো। এটার জন্য এখানে যাব, এদিকে আমি ব্লু টাইপের কিছু ইউজ করবো, এই যে এই টাইপের ব্লু টাইপের কিছু। ওকে, এই টাইপ ব্লু ইউজ করবো এবং এইটাকে সেম ভাবে এখানে কিছু ব্লু টাইপের ইউজ করবো এখানে। ঠিক আছে, এখন জাস্ট এটা পাল্টায় দিব, হালকা কালার যেটা এটা উপরে থাকবে আর যেটা গাঢ় কালার এটা নিচে থাকবে।
এর কালারটা একটু বাড়াবো আমি। ওকে, বাড়ায় এইটার এই যে বারটাকে উপরে তুলে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এই এখন আসেন যেটা, সেটা হচ্ছে কি আমার এই জিনিসটা লাগবে। জাস্ট হচ্ছে এটা কি ইলিপস নিচে দ্বারা আমরা হচ্ছে একটা ইলিপস নিব, এই টাইপের একটা ইলিপস নিব। ওকে, এবং এখানে যেটা করতে পারবো, ওকে, এবং এইখানে আপনি যে কোনো একটা গাঢ় কালার অ্যাপ্লাই করে দিতে পারেন, যে কালারটা এটার সাথে যাবে বা হচ্ছে দেখতে ভালো লাগবে এরকম, যেমন এই কালারটা ভালো লাগতেছে এখানে। ওকে, একটু ডার্ক টাইপের ইউজ করি অথবা এটা। এখন এখানে কি লিখছে তারা, নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে যার যার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই টাইপের একটা লিখা আপনারা এখানে আনবেন। ঠিক আছে, তো লিখাটা তো লিখবেন। আমি আপাতত একটা লিখা নিয়ে আসতেছি, তো দেখি এই প্রত্যেকেই দায়িত্বশীল নাকি, এই টাইপের লেখা ছিল। আচ্ছা, দেখি সেম যদি এটা পেয়ে যায় তাহলে তো ভালো। হচ্ছে তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওকে, এটাও পেয়ে গেলাম আমরা, এবং এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এখানে দিয়ে দিব। আচ্ছা, একদিন বলছিলাম যে হচ্ছে গুগল থেকে কপি করার যত জিনিস আছে সবগুলো হচ্ছে ইউনিকোডের ফন্ট। কি ফন্ট? বাংলা ফন্টের সাইড দেখাইছিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এই যে দেখেন আমি এটা আনছি না, এটা এখন কেমন জানি ফেটে ফেটে গেছে, গেছে না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটাকে একটু যদি এইভাবে নেই, টান দিয়ে শুরুতে আমি কি নিছি, জাস্ট ক্লিক করে নিছি। যখন আমি দেখলাম যে না এটা এভাবে আমার হচ্ছে না, তখন আমি এটাকে এইভাবে নিচ্ছি। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এইখানে লেখাগুলো ভেঙে যাচ্ছে, আমি দেখি চেঞ্জ করার পর এগুলো ঠিক হয় কিনা। ইউনিকোডের একটা যে কোনো একটা ফন্ট দিয়ে দিব। ওকে, যেমন ধরেন আমার এখানে একটা ফন্ট আছে, নাম হচ্ছে রুহুল আমিন। আচ্ছা, রুহুল আমিন বিজয় 52 দিয়ে দিলেও দেখেন উল্টাপাল্টা আসতেছে। এটা দিলেও তাহলে দিতে হবে কি ইউনিকোড। ইউনিকোড দিলাম তাও এটা উল্টাপাল্টা আসতেছে, তার মানে এখানে যে কোনো একটা সমস্যা আছে। আমি যদি একটু যাই, যদি আপনাদের এইভাবে ফন্ট ফেটে যায় তাহলে হচ্ছে বুঝবেন যে কোনো একটা সমস্যা আছে। ওই সমস্যাটার জন্য চলে যাবেন আপনারা এডিটে, এডিট থেকে প্রিফারেন্সে চলে যাবেন, এখান থেকে টাইপ। হ্যাঁ, টাইপে এসে যে এখানে একটা অপশন আছে কি শো ইন্ডিক অপশন, এটাকে অন করে দিবেন। এই যে এবারে ওকে করে দিবেন। ঠিক আছে, আমি যদি এখন যদি নেই তাহলে এগুলো সবগুলো আল্লাহ মতে ঠিক আসবে। আচ্ছা, এখানে ফন্ট সাইজটা কি আরো কমায় দেব। আচ্ছা, আপাতত দিই। আচ্ছা, এবং এখন কন্ট্রোল, আচ্ছা ওখান থেকে আবার যদি একটু নিয়ে আসি কপি করে। আচ্ছা, এটা কি আমাদের হয় নাই, এডিট থেকে প্রেফারেন্স, এখান থেকে টাইপ, শো ইন্ডিক অপশন তো দেওয়া আছে। ওকে, তাও দেখি প্রবলেম করতেছে। এবং এখান থেকে ফন্ট মধ্যে এসে 3 ডট, এগুলো তো ঠিক আছে। কন্ট্রোল টি থেকে ক্যারেক্টার প্যানেল। আচ্ছা, এখানে বাংলা ফন্ট নষ্ট হয়ে যাওয়ার যদি আরেকটা, আর আমি যদি এভাবে লিখি
আচ্ছা ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আচ্ছা শো ইন্ডিক অপশন দিলে ঠিক হয়ে যায়। এই যে এখন আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, হয়তো বা একটু তাই সে সময় নিছে তার নিজের শুধরানোর জন্য। এখন নিজের শুধরা নিছে সে। চলো, এই যে ঠিক হয়ে গেছে। এটা শো ইন্ডিক অপশন দিলে ঠিক হয়ে যাওয়ার কথা, এই কারণে আমি দেখলাম যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা এটাকে আমি এইভাবে নিলাম এবং হচ্ছে এটাকে মিডিলে রাখতে পারেন আপনারা। ওকে, তারা কিভাবে রাখছে জানি না। ওকে, এবং হচ্ছে এখানে আমরা একটু বড় করে দিব এটাকে। আচ্ছা এটা এর আরেকটা জিনিস দেখেন, যদি হচ্ছে কখনো এমন হয়, এটাকে আমি মিডলে নিয়ে নিচ্ছি একটু, এটাকে এটা সিলেক্ট মিডলে নিয়ে নিচ্ছি। দেখেন আমি এখন এটাকে চাচ্ছি চারপাশ থেকে বড় করতে, কিন্তু এটা আমার ওই শেপটা বড় হয়ে যাচ্ছে। মানে হচ্ছে লেখার জন্য যে এটা আনছি, হ্যাঁ লেখার ঘরটা সহ এগুলা ছোট, এগুলো বড় হচ্ছে, বাট আমি চাইতেছি এইভাবে যেভাবে আছে সেভাবে বড় হোক। এটার জন্য যদি এভাবে টেক্সটের বক্স হয় তাহলে আলাদা করে একটা শেপ নেবেন, জাস্ট একটা শেপ নেবেন, যে কোনো শেপই হইতে পারে, যে কোনো সাইজের। এই টেক্সটটা সহ বড় করবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ট্রিক্স আর কি, অনেকে এই জিনিসটা পারেন। ওকে, দেন হচ্ছে আমি আমার ওইটা ডিলিট করে দিই, শেষ। এরপরে এটাকে আমি ফন্টটা সাদা করে দিই। ওকে, এবং এইটাকে আরেকটু ডার্ক করে দিব দেওয়ার জন্য। ওকে, এবং এইখানে ইনভার্টেড কমাটা দিয়ে দিব। ওকে, শিপ ধরে, সরি শিপ ধরে কমা। আচ্ছা ইনভার্টেড কমা কিবোর্ড থেকে দেয়া যাবে, আমরা হচ্ছে কিবোর্ড থেকে দিয়ে দিচ্ছি ইনভার্টেড কমাটা। আপনাদের কিবোর্ড থেকে দেখবেন এই উপরে যেখানে এক লেখা আছে, একের পাশে একটা ঘর আছে, ওখান থেকে ক্লিক করে ইনভার্টেড কমাটা দিয়ে দিবেন এবং এটার পরে এটা বাদ দিয়ে ওকে ইনভার্টেড কমা ক্লোজ এটা। ওকে, এটা হচ্ছে সিস্টেম। ওকে, এবং এইখানে আমরা হচ্ছে এটাকে এভাবে দিয়ে দিই। ওকে, এটা নিচ থেকে আরেকটু কমবে এবং এটা লাইনটা আবার একটু ঠিক করে দিলাম। ঠিক আছে, এবং একটু নিচে দিয়ে দিই হালকা, আমার কাছে মনে হইতেছে একটু নিচে দিলে ভালো হবে, দেখতে ভালো লাগে। আচ্ছা এটা হচ্ছে হিসাব, এখন যেভাবে আছে ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমাদের এই লেখাটা, আঞ্চলিক সমাবেশ 19 বা এই টাইপের কিছু, আমরা সেম লেখাটাই লিখব এখানে। জাস্ট এটা আপাতত রাখি এবং কালারটা এটা দিয়ে দিই। এটা দিয়ে আমরা লিখে দিই যে আঞ্চলিক আঞ্চলিক সমাবেশ। ওকে, যেহেতু আমার এইটা একটা হেডলাইন টাইপের কিছু, তার মানে আমি মাস্ট বি মনে রাখতে হবে যে হেডলাইন মার্কা কোনো ফন্ট ইউজ করতে হবে। ওকে, ধরেন আঞ্চলিক সমাবেশ, কত আঞ্চলিক সমাবেশ 24, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা এখান থেকে দিন। ওকে, আঞ্চলিক সমাবেশ 24, এটাতে মিডলেই থাকুক এটা, এবং এটাকে যথেষ্ট পরিমাণ বড় করতে হবে। হ্যাঁ, এই ফাঁকাটা আমি আরেকটু কমাবো, এটার জন্য এখানে যাব, এটাকে যতটুকু এই, ঠিক আছে, এখন মোটামুটি চলে। এখন আমি এখানে এমন একটা ফন্ট ইউজ করতে হবে যে ফন্টটা একটু মোটা এবং হচ্ছে দেখতে মোটামুটি ভালো দেখা যায়, এই টাইপের। তো হচ্ছে আগেই বলছিলাম যে ফন্ট খোঁজার জন্য আপনারা হচ্ছে ফন্ট বিডিতে যাইতে পারেন। ওকে, ফন্ট বিডি যা বাংলা যে সাইটটা আছে,
এখান থেকে যে ফন্ট মানে fontbd.com এখানে যাবেন। আবার এখান থেকে দেখেন ওনাদের একটা অপশন আছে fontbd1, যেমন এই টাইপের একটা ফন্ট হলেও আমার চলবে। fontbd1 যাব, কিন্তু এটা ক্লোজ করে দিচ্ছি। আবার এখানে যদি একটু নিচে আসি তাহলে দেখেন এখানে একটা অপশন আছে তাদের হেডিং নামে। এখানে হেডিং এর কি কি ফন্ট আছে এই ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই ফন্টটা এগুলো দেখতে সুন্দর। তো আমরা ধরেন 21 এই ফন্টটা নিব। এটার জন্য আমরা এই যে ডাউনলোড ফন্টে যাব। ঠিক আছে, এবং সেম ভাবে ডাউনলোডে যাব। এখান থেকে 21 নামের ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে, সরি কোথায় ক্লিক করছি, এক্সট্রাক্ট ফাইল এবং ওকে। ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আমরা হচ্ছে এই যে 21 যেটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স এখানে দিয়ে দিব। তাহলে আমাদের ফন্টটা চলে আসবে। ওকে, এখানে এনে আমরা এটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ফন্ট সেকশনে চলে যাব এবং এখান থেকে 21 লিখে দিব। আসছে, আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। এখন আগের চাইতে দেখতে অনেকটাই ভালো লাগতেছে। ওকে, এই ছাড়া আমি আরেকটা ফন্ট ইউজ করি যেটা হচ্ছে শরীফ অপেক্ষা একটু আগে যেটা দেখলাম, এটাও ইউজ করতে পারেন। এটাও দেখতে ভালো লাগতেছে, ওইটার তুলনায় এটা আরেকটু ভালো লাগতেছে, এই কারণে এটা আরেকটু মোটা। হ্যাঁ, ওকে, আঞ্চলিক সমাবেশ 24। আবার এখানে রেড কালারটাই আসলে ভালো লাগবে, আমরা হচ্ছে একটা রেড কালার দিই এটা, এবং এটা কি ফুল রেড দিয়ে দিব না, ফুল রেডের চাইতে এই রেডটা সুন্দর। এবং হ্যাঁ, কি বলছেন, আগের কালার কোনটা? আগের কালার ভালো লাগছে, বাট চারপাশের কালারটা মিলে গেলে দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এরপরে এখানে দেখেন মোটামুটি যেটা বলছিলাম, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন এবং এইটাকে দেখেন এখন এই যে এটার সাথে মিলে দিব। ওকে, এতক্ষণ যেটা বলছিলাম এই শেপটা আমার এর বাহিরেও যাবে না ভিতরেও আসবে, জাস্ট হচ্ছে এটার সাথে মিলবে। ওকে, এবং এটার সাথে অ্যালাইন থাকবে। পারলে আপনি আরেকটু বড় করে দেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা, এভাবে। এবং ধরেন এখন এখানে আঞ্চলিক সমাবেশ 24 বা হচ্ছে এখানে আরেকটু দেন, এটা এদিকেই ভালো লাগতেছে মনে হচ্ছে ওই জায়গা থেকে, অন্যথায় এই পাশটা দেখা যাচ্ছে। আচ্ছা, আঞ্চলিক সমাবেশ 24 এটা আমাদের হয়ে গেছে এবং মিডলে। এবং এইটাকে আরো যদি কোনো কিছু করা যায় এটা করবেন, যা কিছু করা যায়। কি কি করা যেতে পারে দেখেন, আমি হচ্ছে এটার পেছনে জাস্ট একটা বর্ডার অ্যাপ্লাই করব, স্ট্রোক অ্যাপ্লাই করব। যেমন ধরেন আপনারা স্ট্রোক অ্যাপ্লাই করেন কিভাবে, এটাকে ধরেন এখানে এনে স্ট্রোক অ্যাপ্লাই করে দেন। এটা করলে কি হয়, আমার যে মূল মূল জিনিসটা আছে এটা নষ্ট হয়ে যায়, যাচ্ছে না। এই কারণে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি একটা কপি এবং এটার নিচে পেস্ট করব। এটার নিচে পেস্ট করার জন্য কন্ট্রোল বি। এরপরে এখন কিছুই করব না, বাহিরে ক্লিক করলে এটা ছেড়ে দিবে সিলেকশন। এই কারণে আমি এই অবস্থায় একটু কালার দিব এবং এটা দিব হচ্ছে আমি ব্ল্যাক টাইপের কিছু দেন, এই যে হালকা করে, খুব বেশি না, 1.5 বা 1.5 দেন, এই দিলেন। এবং হচ্ছে স্ট্রোকে এসে জাস্ট হচ্ছে এটাকে এইটা এই মাথা গোল করে দেন। বুঝতে পারছেন? এই আঞ্চলিক সমাবেশ 24 এবং এইটা কমাই দিব, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে এটার নিচে একই মনে হয়, ঠিক আছে। ওকে, এই হলো অবস্থা। এবং এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। ওকে, এতটুকু কাজ আমাদের শেষ এখানে। এরপরে কি করছে এখানে, বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ, ওকে, এই কথাটা লিখছে। সেম আমরা এই কথাটা এখানেও লিখে ফেলি এই ফন্ট দিয়ে।
আহ, বাংলাদেশ কম ছাত্র পরিষদ, ওকে হইলো। এবং হচ্ছে নিচে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণাঞ্চল, আমরা যদি দিই যে হচ্ছে কুমিল্লা দক্ষিণ ও উত্তরাঞ্চল, কুমিল্লা উত্তর ও দক্ষিণাঞ্চল, উত্তর ও দক্ষিণ অঞ্চল, ওকে। এখন যেটা এটা হচ্ছে উপরের লেখাটাকে একটু ধরবো ভালো করে, কাট করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এবং নিচেরটাতে নিচে থাকবে, ওকে। তো এটাকে এখানে নিয়ে আসি, চলো। এখন এইটাকে একটু বড় করে দিব, যেহেতু এটা আমাদের অনেকটা মূল ইয়ের মতো, এবং কুমিল্লা দক্ষিণ উত্তর যেটা আছে এটা হইল। এবং এখানে আপনি চাইলে এগুলা চেঞ্জও করতে পারেন, ফন্ট টন্ট চেঞ্জ করতে পারেন, আপনার যেটা ভাল লাগে সেটা করতে পারেন। ফন্টটাও যদি ইউজ করতে চান করতে পারেন। আমার এখানে আরো দুই একটা ফন্ট আছে, এটা আমি মাঝে মধ্যে ইউজ করি, হিন্দ শিলিগুড়ি, ভাল লাগে ফন্টটা, এই, ওকে। এবং এটাও হিন্দ শিলিগুড়ি ইউজ করে দেন। আচ্ছা, হিন্দ শিলিগুড়ি অ্যাপ্লাই করার জন্য এটার হিন্দ শিলিগুড়িটা কপি করি, এখানে এনে মিডিয়াম এবং হচ্ছে রেগুলার, ওকে। দেখতে সুন্দর লাগতেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং এইটাকে হচ্ছে এইটার সাথে অ্যালাইন করব, নট শেপের সাথে, ঠিক আছে। আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তারা এখানে দুইটা লাইন দিছে, আপনি চাইলে এটা দিতে পারেন, সমস্যা নেই। পারবেন না এটা দিতে, জাস্ট হচ্ছে রেক্টেঙ্গেল টুল দিয়ে এখানে একটা লাইন, ঠিক আছে। এই একটা লাইন হয়ে গেলে জাস্ট হচ্ছে এটা কপি করে ধরে অপর পাশে দিয়ে দিন, ওকে। এটার একদম এটার সাথে যেন মিলে, ওই হিসাবে একটু খেয়াল করে দেবেন, ওকে। এখনো দেখতে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, ওকে। এই হচ্ছে আমাদের হিসেব, বুঝতে পারছেন হিসেব? আচ্ছা, এখন এইটাকে আপনি আরো যা যা কাজ করতে চান এটাকে নিয়ে কাজ করতে পারেন, এটাকে নিয়ে মানে এটা যেন বোঝা যায় যে এটা আসলে আসলে কিছু একটা জিনিস এখানে, হুম? এটা হইলেই হবে, এই টাইপের কিছু, বুঝতে পারছেন? আর হচ্ছে এগুলার ক্ষেত্রে মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ফুটায় তুলতে হবে, ঠিক আছে। এবার যেভাবেই আপনি ফুটায় তুলতে পারেন এটা ফুটায় তুলতে হবে, ঠিক আছে। এখানে রেড দিয়ে ডিজাইন করলে যতটা সুন্দর লাগবে, ডার্ক কালার দিয়ে ডিজাইন করলে অতটা ভালো লাগবে না, ঠিক আছে। এটা বললাম, এটা ফলো করেন, তো ভালো লাগবে। তো দেখেন আমরা ওনাদের মতো বানাইতে চাইছিলাম, বাট হচ্ছে আমরা একটু ভিন্ন কালার ইউজ করছি, হ্যাঁ, ভিন্নভাবে ইউজ করার ট্রাই করছি, ওইভাবে করছি আর কি এটা, ঠিক আছে। ভিন্নভাবে করার ট্রাই করছি আমরা। এবং এখানে যা আছে আবার, বাট আমার কাছে এই ব্ল্যাকটা কেন যেন একটু অড অড লাগতেছে, কন্ট্রোল থ্রি, এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোলটা থ্রি, এটা মানে এইভাবেই সুন্দর লাগছে। আর যদি নিচে কিছু ইউজও করতে চান, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে সাদা ইউজ করেন, সাদা বা হচ্ছে গ্রে কালার টাইপের, এই যে, এটা সুন্দর, গোল করে দেন, এই, ওকে। এই উপর থেকে এই তিনটাকে একসাথে ধরে শিফট ধরে এই দুইটা ডিলিট, ডিলিট বলতে বাদ আর কি,
ওকে, এটাও সেম জিনিস। গেছে, যদি মনে হয় ঠিক আছে তাহলে ওকে, ফাইন। আর একটু নিচে দেন। ওকে, পাইলেন? এই টাইপের কাজ হচ্ছে আপনাকে করতে হবে। আজকে হচ্ছে 2টা হোমওয়ার্ক দিব, এই 2টা করবেন, ঠিক আছে? এই ফন্টটাও চাইলে চেঞ্জ করে দিতে পারেন, বা হচ্ছে যেটা আছে এটাও দেখতে ভালো লাগে, খারাপ লাগে না। বুঝতে পারছেন? হুম চলে সমাবেশ, কিন্তু এখানে একটা কথা হলো, লেখমু সমাবেশ, লেখছি হচ্ছে সমাবেশ। আপনারা কেউই এটা খেয়াল করছেন না, কি লেখা এখন কি তো এত বড় বড় কার্ডের চশমা লাগায় যদি না দেন ঠিক আমি তো আমি না কানা ছানা মানুষ, আপনারা তো ভালো মানুষ। আচ্ছা, সমাবেশ, আচ্ছা, সমাবেশ, এখানে সেম ভাবে জাস্ট টু, ঠিক আছে। এখন আমার ওই যে নীল যে বাউন্ডারিটা ছিল, এটা আমি জাস্ট ধরবো এবং ডিলিট করে দেবো। এখন হচ্ছে আমাদের এইটা কাজ, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এই টাইপের 2টা ডিজাইন আমরা হচ্ছে দিব, আপনারা করে নেবেন আগামী ক্লাসে।